নমস্কার বন্ধুরা, সিস্টার টেস্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে টেস্টি কিচেনের রেসিপি হচ্ছে পালং শাকের ঝুমকো পালং শাকের চচ্চড়ি। তো প্রথমে আমি এখানে আলু শিম বেগুন বড়িটা ভাজার জন্য একটু হিং ফোড়ন দিয়ে দিলাম, যাতে বড়িটায় সুন্দর মানে টেস্ট এসে যায়। সেই জন্য এই যে তেল চড়িয়ে দিয়েছি আর ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে হাতে যে বড়িটা সেটা ভাজা হবে, একদম বিউলির ডালের বড়ি। এটা একদম সুস্বাদু বড়ি যাকে বলে। এই যে বড়িটাও ভাজা হয়ে গেল। এই যে বড়িটা ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে এটা কিন্তু বন্ধুরা পড়েনি কিন্তু ঠিক আছে। ঠিক মতন ভাজতে গেলে এটা জলে পড়লে ফুলে ঠিক হয়ে যাবে, বরাবর হয়ে যাবে। আর এই যে বড়িটা এবার তেলের থেকে তুলে তেল ঝরিয়ে নেবে। এবার বন্ধুরা পাঁচ ফোড়ন দিয়ে দিল। এই যে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছে। এইবারে শাকটা দিয়ে একটুখানি শাকটা নিয়ে এসো, একটা শাক দেখাও। বন্ধুরা দেখাচ্ছি এই যে শীষ পালং, এই শীষ পালংয়ের চচ্চড়ি। এখন পৌষ মাসেই শীষ পালং পাওয়া গেল বন্ধুরা। এই টাইমে ডাঁটাগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। কটার পরে পুরো গালে দিলে এক গালে চলে যেতে পারবে, অসুবিধা হবে না। তো শীষ পালং পেলাম বন্ধুরা। তো সেই জন্য আমার মা যেরকমভাবে আমাদেরকে রান্না করে খাওয়ায় বন্ধুরা, ঠিক সেরকমই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরকম করেই আমার মা আমাদেরকে রান্না করে খাওয়ায় শীষ পালং। তো আমরা এই শীষ পালং আমরা সরস্বতী পুজোর সময় পাই। তো এবারে বাজারে পৌষ মাসেই পেয়ে গেলাম। তো পেয়ে গেছি সেই জন্যই নিয়ে এসেছি, কারণ কি বাজার আমাকেই করতে হয়। পেয়ে গেছি মানেই নিয়ে এসেছি। আর শীষ পালং যে কোনো পালং শাকের, শীষ পালং হোক কচি পালং হোক, সব পালংই এক এক রকম টেস্টফুল লাগে। তো শীষ পালং চচ্চড়ি আলাদাই টেস্ট লাগে। তো এই যে পালং শাকের ইয়েটা এবার জল ছাড়বে, জল ছাড়া পর্যন্ত এটাকে ভালো মতো কষে নিই বন্ধুরা। এই যে 3টে শুকনো লঙ্কা এর ভিতরে চলে যাবে, আর নুন যাবে স্বাদ অনুযায়ী এতটা। আর যখন নামাবো ফাইনালি, তখন তো চেক করে নামাতেই হবে যে নুনটা আর মিষ্টিটা ঝালটা কেমন আছে। খালি চচ্চড়ি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এক থালা ভাত। মা আমাদেরকে এরকম করেই খাইয়েছে। যে দেখুন বন্ধুরা কত জল গলেছে। ঠিক এই জলটা পুরো মানে ভাজা হবে না মানে, কিন্তু এই জলটা পুরো শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটা যাতে নরম হয়ে যায়, সেই জন্য নুনটা দিয়ে দেওয়া হলো। আর এই লঙ্কাগুলোকে হাফ করে কেটে যাতে ঝাল বেরিয়ে যায় সেই রকম পজিশন করে দেবে। তো এক একটা কেটে হাফ করে দেবে, যেহেতু দিয়েছে নরম হয়ে গেছে সেই হেতু ওই যে নরম করে দিলে একদম হাফ যাতে ঝালটা সুন্দরভাবে বেরিয়ে যায়। এইবারে জলটা শুকানো পর্যন্ত এটা কষবে। আর বন্ধুরা এর মধ্যে যাবে এই যে সিম, বেগুনটাকে এরকম ছোট ছোট করে কেটেছে যাতে মাখো মাখো হয়ে যায়। আর দিয়ে দিয়েছে এই যে নতুন আলু, ছোট ছোট আলু আধখানা করে দিয়েছে। আগের মতন তার আঁচি পাওয়া যায় না, মানে ছোট আলু খেতে, নতুন আলু খেতে টেস্টফুল লাগবে। তো এই দিয়েছে। আর দেয়া হবে আলু বেগুন শিম, আর দেয়া হবে খানিকটা কড়াইশুঁটি। আজকে এই দিয়ে মানে পালং শাকের চচ্চড়িটা তৈরি হবে। তো এই পর্যন্ত এখনো পালং শাকের জল এখনো ভালো মতন শুকিয়ে যায়নি, শুকোক তারপর দেখাচ্ছি বন্ধুরা তারপরে কি করতে হবে। বন্ধুরা এই যে শাকটা কষানো হয়ে গেছে, এইবারে দিয়ে দেবো এই সবজিগুলো। দিয়ে দেবো। হ্যাঁ,
আলু, সিম, বেগুন। আলু, সিম, বেগুন। এবার এই সবজি দিয়ে আবার একটু কষে নিই। বন্ধুরা, এই পজিশনে দিয়ে দেবো এই যে হলুদ। এবার হলুদ দিয়ে একটু কষে নেবে। এই যে বেগুন, আলু, সিম দিয়ে কষা হয়ে গেছে, এইবারে দিয়ে দেবো জল। এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়ে নেব। বন্ধুরা, এই যে আমার চচ্চড়ি, এই পজিশনে আমি এইবারে কড়াইশুঁটিগুলো দিয়ে দেব। মানে কড়াইশুঁটি দিয়ে ফুল ফুটিয়ে দিলাম দেখতে সুন্দরের জন্য। তারপরে বন্ধুরা, এই যে ভেজে রেখেছি বড়িগুলো, সেগুলো দিয়ে দেবো। এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো। এবার সুন্দর করে একটু নাড়াচাড়া করে দেবো যাতে কড়াইশুঁটিগুলো জলে বুড়ে যায়। আর বন্ধুরা, এখানে সর্ষে বাটা হচ্ছে। এই যে আমার দিদি সর্ষে বাটছে শিলে, একদম মিহি করে কালো সর্ষে। তো কেমন লাগছে বন্ধুরা? সর্ষে বাটছে তো, এই একদম মিহি সর্ষে বাটাটা। বন্ধুরা, এই যে বেটে রাখা সর্ষে এবার আস্তে আস্তে দিয়ে দিচ্ছে। ওই নিচের এই যে কালোটা মানে সর্ষের যে খোলাটা, সেটা হাতে নিয়ে চিপিয়ে ওই যে খোলাটা বার করে ফেলে দিল। এই যে বন্ধুরা, এখানে 1 চামচি চিনি আছে। এবার চিনিটা এর সঙ্গে ভালো করে মিলিয়ে দেবে। কেন কি, নিরামিষের তো তরকারিটা, তো যেহেতু চচ্চড়ি, একটু নুন ঝাল মিষ্টিটা একটু সুন্দর না হলে ভাল লাগবে না, সেই জন্য টেস্টের জন্য চিনিটা দিয়ে দেওয়া হলো। আর আপনারা যদি চান যে আমি চিনিটা দেব না, তো না দিতে পারেন, কোনো ব্যাপার না। কিন্তু আমরা তো এভাবেই খেয়ে আসছি, মা আমাদেরকে এভাবেই করে খাইয়েছি। আবার অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না, কিন্তু চিনিটা দিলে সুস্বাদ, মানে জিনিসের স্বাদটা 3 গুণ বেড়ে যায়। তো অল্প বেশি কিছু দিয়েই দেবেন, বেশি যদি না খান, কিন্তু অল্প একটু চিনি ছোঁয়া দিয়ে দেবেন, যাতে চচ্চড়ি যেকালে খেতে টেস্টফুল যাতে লাগে। তো এবারে এটা শুকিয়ে গাঢ় হয়ে আসবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। তো এটাকে ফুটতে সময় দিতে হবে। ভালো করে মিলিয়ে দিল সর্ষে বাটাটা, এবার নামিয়ে নিতে, শুকিয়ে গেলেই নামিয়ে নেব। বন্ধুরা, এই যে এই পজিশনে আমার চচ্চড়ি, পালং শাকের, শীষ পালং শাকের চচ্চড়ি হয়ে গেছে। সেটা এখন গ্যাস অফ করে নামিয়ে নেব। তারপরে দেখাচ্ছি প্লেটে দিয়ে যে কেমনটা হয়েছে। আর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে পালং শাকের। আর ডাটা চেবালে তো মনে হচ্ছে স্বর্গে ঘন্টা বাজছে, যেহেতু আমরা এসব খুব পছন্দ করি। বন্ধুরা, আপনারা যদি পছন্দ করেন, আমার এইটুকু সামান্য রেসিপি একটু বানিয়ে খাবেন, দেখবেন সামান্যটা অসামান্য মনে হবে। একদম 1 থালা ভাতও উঠে যাবে। আর আপনারা যদি রাত্রে রুটিও খান না, এই শাকের চচ্চড়ি দিয়ে সাদা রুটি ভীষণ ভালো লাগবে। তো হয়ে গেছে বন্ধুরা, এবার এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, এই যে আমার শীষ পালং শাকের চচ্চড়ি, শীষ পালং যেটাই ঝুমকো পালং হয়ে যায়, যাতে সুন্দর ডাঁটাগুলো চাবানো যায়, খুব সুন্দর লাগে। যেটা সরস্বতী পুজোর সময় বেশি পাওয়া যায়, সেটা পৌষ মাসেই পেয়ে গেছি। তো এই জন্য রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার এটা মম রেসিপি, আমার মা ঠিক এভাবেই আমাদেরকে করে খাওয়ায়। তো একটা সামান্য রেসিপি, তো সামান্যটাও অনেক সময়
বন্ধুরা জানেন তো অসাধারণ হয়ে যায়। তো একবার আমার এই টিপস ফলো করে একবার বানিয়ে খাবেন বন্ধুরা, দেখবেন ভীষণ সুন্দর লাগে। সাদা ভাতে তো খুব ভালোই লাগে, এক থালা ভাত উঠে যাবে, আর সাদা রুটিতেও খুব সুন্দর লাগবে খেতে। এই যে আজকে আমার এই পালং শাক, শীষ পালংয়ের চচ্চড়ি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগছে একটু কমেন্টসে জানাবেন, পারলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, যাতে আমার এই সামান্য সামান্য রেসিপি আপনাদের আমি যখন ছাড়বো দেখাতে পারি ইউটিউবে তখন আপনাদের কাছে পৌঁছে যাবে, ছাড়া মাত্রই আপনাদের কাছে চলে যাবে। তো কেমন লাগছে বন্ধুরা? আর আমার এই সামান্য রেসিপি আপনারা বানিয়ে খাবেন আর এনজয় করবেন। রাখছি বন্ধুরা, বাই।